হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আবারও তোমাদের সামনে যে তোমাদের যে ডব্লিউপি এবং কেপি এক্সামের যে প্র্যাকটিস সেটের সিরিজ চলছিল, আজ কিন্তু তার দেখো 18 নম্বর সেট চলছে। তো এর আগে কিন্তু তোমাদের এক থেকে কিন্তু 17টি সেট কিন্তু কমপ্লিট করা হয়েছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ সেম টু সেম টাইপের যে তোমাদের কোশ্চেনের ডাটা পর্যন্ত চেঞ্জ থাকছে না, সেম প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছে। এই কারণে সবাইকে বলবো যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে আসবে। আর যারা অপারেশন ডব্লিউপি এবং কেপি এক্সামে অ্যাডমিশন নেবে সবাইকেই বলবো যে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। তা চলো এবার প্রশ্ন দেখা যাক যে আজকের প্রশ্ন কি রয়েছে এবং এক্সামে আমরা কিভাবে এই টাইপের প্রশ্নকে তাড়াতাড়ি সলভ করতে পারি। দেখো প্রশ্ন কি বলেছে, নিচের কোন সংখ্যাটি বলে দিয়েছে 24 দ্বারা বিভাজ্য। তার মানে এরকম চারটে তোমাদের অপশন থাকবে, বলে দেবে যে কোনটি 24 দ্বারা বিভাজ্য রয়েছে। তা বলো 24 দিয়ে যদি আমাকে এখানে ভাগ যায় তুমি কি করবে? যে 24 কে ভেঙে নিতে পারো যে 3 আর 8, মানে 8 গুণ 3, 3 8 24 হয়। তাহলে এবার দেখো 24 দিয়ে ভাগ যাওয়া মানে মাই ডিয়ার ফ্রেন্ডস 8 দিয়েও ভাগ যাওয়া, তাই নাকি বলো? 8 দিয়ে ভাগ যাওয়া। তো আমি ডাইরেক্ট 24 দিয়ে চেক না করে আগে 8 দিয়ে চেক করি। তো 8 দিয়ে চেক করো, দেখো 8 দিয়ে যদি চেক করো তাহলে দেখো কি আছে এখানে, বলবে ইভেন আছে। 8-এর নিয়ম কি স্যার? লাস্টের 3টি সংখ্যা, সবাই তো তাই জন্য লাস্টের 3 সংখ্যা, কিন্তু ওভাবে করবে না। কিভাবে করবে? 3টে সংখ্যা নিচে আন্ডারলাইন তো করবে, এটা তো ঠিক, কিন্তু তোমরা দেখবে এই 3 নম্বর সংখ্যা অড আছে না ইভেন আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অড আছে। যদি অড থাকে তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে তোমরা কি করবে? সবসময়ের জন্য 4 অ্যাড করবে। অ্যাড করে দেখো এবার ওই সংখ্যাটা তোমাদের 8 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে বলো যদি আমি 87 এর সাথে 4 কে অ্যাড করে দিই তাহলে 91 আসে। বলো 91 কে কি 8 দিয়ে ভাগ যায়? বলবে স্যার যায় না। তাহলে এই নাও একে ক্যান্সেল আউট করে দাও। দেখো এখানেও তাই, কি আছে? অড আছে। তাহলে বলে এর সাথে 4 অ্যাড করবে। 94 কে কি যায়? বলবে স্যার যায় না। এখানে 12 আসবে, যাবে না। এখানে 72 আসবে, যাবে। ব্যাস দেখো অপশন এ কিন্তু অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। এইভাবে না প্রশ্নকে তাড়াতাড়ি দেখা মাত্র তোমাদেরকে সলভ করতে হবে। আর এই জন্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য সবাইকে বলবো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। দেখো তাহলে 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, এখানে দেখো সবারই বেস কি রয়েছে, আমাদের সেম রয়েছে। যদি সবার বেস সেম থাকে, দেখো তোমাদের বলা হলো যে এ এর পর বলে দিলাম এম বাই, এখানে বললাম যে এ এর পর বললাম এন, তাহলে এটা ইকুয়াল টু কি চলে আসে বলতো? যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কারণ এই যে ভাগ অবস্থায়, ডিভাইড মানে কি? ভাগ অবস্থা, ভাগ অবস্থায় এই পাওয়ার কি হয়? বলবে স্যার মাইনাস হয়, এই কারণে এখানে মাইনাস দেওয়া। বোঝা গেছে? তাহলে এখানে 57 57 57 তুমি একবারে 57 নিয়ে নাও না, তাহলে এখানে ভাগ আছে নিশ্চয়ই, তাহলে এটা কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 8 আর মাইনাস কত চলে আসবে? 17। তাহলে দেখো এখানে গুণ আছে, তার মানে গুণ যদি থাকে এটা কি হবে? প্লাস আসতে হবে, মানে প্লাস কত আসবে? মাইনাস 18 আসবে। গুণ অবস্থায় পাওয়ার কি হয়? প্লাস হয়। ভাগ অবস্থায় পাওয়ার কি হয়? মাইনাস হয়। ব্যাস তাহলে করো এখানে যে 57, তাহলে এখানে -8 -17 -18, কারণ প্লাস মাইনাসে -18। তাহলে এবার তুমি দেখো এখানে ইউনিট ডিজিট 6 আছে, 6 আছে, 3 আছে, 5 আছে। তো চলো পিওর সলভ না করে ইউনিট ডিজিট সলভ করতে পারো, তাই তো? যে 8 7 15 5 আর 3 3 আসবে ইউনিট ডিজিট। ইউনিট 3 দেখছে অপশন আমরা সি তে রয়েছে। ব্যাস তাহলে সি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি রয়েছে। এই নাও 3 নম্বর প্রশ্ন। বলেছে দুটি সংখ্যার যোগফল বলেছে 66 আর তাদের লসাগু বলে দিয়েছে 400। বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো সবাইকে আমি বলি বারবার যে প্রশ্নকে না আগে দেখো, প্রশ্নকে আগে ভালো করে চোখ দিয়ে তাকাও, অপশনগুলোকে দেখো, তারপরে আরামসে ব্যাস তোমার ভেতরে স্মার্টনেস দরকার। যদি তোমার মধ্যে স্মার্টনেসটা যেদিন চলে আসবে না, অঙ্ক তুফানি বেগে ঝড়ের গতিতে না ইউই সলভ করে আসবে। যেমন প্রশ্ন দেখো কি দিয়েছে, আরে দুটো সংখ্যা দিয়েছে বিউটিফুল, যাদের যোগফল বলেছে 66। তো অপশন চেক করে 66 কি সবকটাতে আসছে? হ্যাঁ স্যার সবকটাতে আসছে, কিন্তু তাদের লসাগু তো বলেছে যে 400। আর লসাগুর মধ্যে দেখো আমাদের মিসাইল নাম্বার 10 বা লসাগুর মধ্যে শূন্য আছে কিনা? শূন্য আছে। তাহলে তোমাদের সংখ্যা দুটো যাই হোক না কেন তার মধ্যে যে কোনো একটাতে শূন্য থাকতে হবে, এটা তো কম্পালসারি।
তাই বলো, থাকতে তো হবে, না হলে লসাগু 400 আসবে কি করে? তাহলে দেখো, তাহলে এখানে শূন্য আমি দেখি কোনটায় আছে। দেখো আমাদের শূন্য একমাত্র অপশন বি তে রয়েছে, ব্যাস, তো অপশন বি কারেক্ট আনসার আসবে। যদি চাও তো চেক করতে, চলো চেক করো না। দেখো 16 আর 50 এদের এলসিএম করে দেখি যে 400 আদৌ আসে কিনা, তাই তো? তাহলে নাও 2 দিয়ে কাটো, 8, 2 দিয়ে 25, ব্যাস, এই নাও 8 25 200, 200 কে 2 দিয়ে গুণ করো, 400, ব্যাস 400, তাহলে আমাদের ভেরিফাই হয়ে গেছে। তার মানে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এই নাও শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। যদি প্রশ্ন তোমাদের একটু ডিপ আসে না, তবে তোমরা এই টাইপের প্রশ্ন এক্সামে দেখতে পাবে। দেখো কি বলেছে, বলেছে যে 7টি কলম আর 8টি পেন্সিলের দাম এত টাকা। বেশ ভালো কথা, প্রতিটি কলমের দাম 1 টাকা কমানো হয়েছে এবং প্রতিটি পেন্সিলের দাম 7 টাকা বাড়ানো হয়, তাহলে 14টি কলম এবং 4টি পেন্সিলের দাম 150 টাকা হয়। বেশ সুন্দর। বলেছে কি আগে যে 8টি কলম এবং 8টি পেন্সিলের দাম এই যে প্রশ্ন দেখেছো, এই কারণেই বলি প্রশ্ন পড়ো, মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো বলেছে যে 8টি কলম আর 8টি পেন্সিল বলে দিয়েছে, তার মানে সমানভাবে দিয়েছে, এখানে 8 8 দিয়েছে, তার মানে উত্তর যায় আসুক না কেন তোমার 8 দিয়ে ভাগ যেতে হবে, এ বিধির লিখন। হ্যাঁ, তো ডাইরেক্ট বলো, ডাইরেক্ট কি করবে তোমরা সবাই, ডাইরেক্ট অপশন চেক করবে না যে কোনটা 8 দিয়ে ভাগ যায়, আর যেটা যাবে সেটাই কারেক্ট আনসার চলে আসবে। তো চলো দেখো কি আছে এখানে, ইভেন, ইভেন থাকলে ডাইরেক্ট 2 ডিজিট কে ভাগ করবে, লাস্ট 2 ডিজিট। তাহলে 28 কে কি 8 দিয়ে যায়, কাটো। 32 কে কি 8 দিয়ে যায়, 29 কে, 30 কে, ব্যাস, তাহলে দেখো অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বলো এবার কত সেকেন্ড লাগবে এই টাইপের প্রশ্ন এক্সামে সলভ করে আসতে পারে? হ্যাঁ, সলভ করতে কত সেকেন্ড লাগতে পারে? ম্যাক্সিমাম 4 সেকেন্ড টাইম লাগবে, তাই না? ম্যাক্সিমাম 4 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি সময় তো লাগার তো কোনো প্রশ্নই আসে না। দেখো তাহলে 5 নম্বর প্রশ্ন কি বলেছে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক বছরই কিন্তু এই টাইপের প্রশ্ন একটি এসেই থাকে। তো কিভাবে সলভ করবে দেখো, এই টাইপের প্রশ্ন সলভ করার আগে ব্যাস আগে প্রশ্নটাকে আগে তো ভালো করে দেখো কি দিয়েছে। 50টি বইয়ের বিক্রয় মূল্য 16টি বইয়ের ক্রয় মূল্যের সমান। কি বলেছে আমাদের এখানে, সমান বলেছে। তার মানে 50টা বই তুমি যে টাকা দিয়ে কিনেছো, 50টা কোথায় বলছে এখানে, 16টি বই, হ্যাঁ 16টি বই তুমি যে টাকা দিয়ে কিনেছো, 50টা বিক্রি করলে সেই টাকা আসবে। ধরতে পারছো কি বলতে চাইছি? 16টা বই তুমি যে টাকা দিয়ে কিনেছো, 50টা বিক্রি করলে তবে গিয়ে সেই টাকাটা আসবে। তার মানে তোমার লস হচ্ছে এখানে, তার মানে প্রফিট তো হবে না। প্রফিট গুলোকে আগে ক্যান্সেল আউট করো, লস তো আসবে। দেখো যদি দেখো যে কোনো অঙ্কে তোমাদের টাকা পয়সা কোনো উল্লেখ নেই, তার মানে সেক্ষেত্রে তোমরা কি করবে, যে প্রফিট অথবা লস সবসময় উপরে লিখবে আর নিচে এসপি লিখবে ইনটু 100, ব্যাস এই ফর্মুলায় বসিয়ে দাও। তাহলে এখানে আমাদের লস হচ্ছে, লস কত হচ্ছে, বলে স্যার 50 থেকে আমরা 16কে মাইনাস করব, তবেই তো আমরা লস পেয়ে যাব, তবেই তো আমরা লস পেয়ে যাব, তাই না? তাহলে লস, লস লেখো, তাহলে এখানে কত চলে আসছে লস, বলবে 34, আর এসপি কোনটা 50, তো 50 লেখো ইনটু 100, ব্যাস, আর তো কোনো ব্যাপার নেই। এই নাও, ব্যাস চলে এসছে তোমাদের কারেক্ট আনসার কোথায়, অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? একটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখো, যাতে এই টাইপের প্রশ্ন তোমাদের যে কোনো এক্সামে আসুক তোমরা যাতে আরামসে সলভ করে আসতে পারো। বোঝা গেছে? প্র্যাকটিস এমন ভাবে করতে হয়, এমন ভাবে করবে যাতে ওই টাইপের প্রশ্ন যেরকমই আসুক তোমরা যাতে পারো। এই নাও 6 নম্বর প্রশ্ন, এই যে সাকসেসিভ ডিসকাউন্টেড প্রশ্ন আমি বহুবার করেছি তোমাদেরকে, আর পরীক্ষায় এই টাইপের প্রশ্ন তো কি বলবো প্রচুর মাত্রায় আসে। তো কিভাবে করবে, সব থেকে বেস্ট টেকনিক তোমাদেরকে দিয়েছি। যে কি বলবে, প্রথমে কি করবে তোমরা, এদের তিনজনকে আগে কি করবে, অ্যাড করবে, যোগ করবে। তাহলে 50 আর এখানে 18 68 68 করলে 68 পেয়েছো অ্যাড করে। এবার কি করবে, এভারেজ পার্সেন্টেজটা বের করবে, মানে তিনজনের যোগফলকে, তিনটে সংখ্যা রয়েছে তো 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, এভারেজ পার্সেন্টেজ পেয়ে যাবে। কিন্তু অপশনটা একটু ভালো করে ফলো করো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো আমাদের অনেকটা দেখো দূর দূর প্রান্তে রয়েছে, শুধু এখানে 54 54 মানে অপশন এ আর সি আমরা দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি রয়েছে, তাই তো, প্রায় কাছাকাছি রয়েছে। ঠিক আছে চলো আমরা তবু সলভ করি। তাহলে আমরা কি করবো, এখানে অ্যাপ্রক্স দিয়ে সলভ করবো। হ্যাঁ দেখো 68কে 3 দিয়ে ডিভাইড করো, তুমি অ্যাপ্রক্স প্রায় 22% পেয়ে যাবে, 22%। এভারেজ পার্সেন্টেজ বের করবে, এভারেজ পার্সেন্টেজ। বোঝা গেছে? তাহলে এবার কি করবে, এই 68 তুমি 22% বের করে দাও, 22%। দেখো এখানে 22 পয়েন্ট সামথিং আসবে,
22 পয়েন্ট সামথিং আসবে, তুমি 22ই ধরে নিতে পারো। তাহলে 68-র 22%, এখানে তুমি জাস্ট অ্যাপ্রক্স তুমি 15% নিয়ে নাও, জাস্ট সামান্য একটু বেশি নিলাম, 15% নিয়ে নাও, 15% নিয়ে নাও, 15% কাছাকাছি নিয়ে নাও। তাই 15% বলছি কেন, 15 আসবে, কারণ কারণ হচ্ছে 68-র 22% আমি অ্যাপ্রক্স 15 নিয়ে নিই, 15 নিয়েছো। এবার এই 15 কি করবে, তুমি এর থেকে মাইনাস করে দাও, মাইনাস করো, তাহলে কত আসছে দেখো 3, আর এখানে চলে আসছে কত আমাদের 5, মানে 53। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 53-র কাছাকাছি হতে হবে, জাস্ট বেশি, জাস্ট বেশি। তাহলে 53 থেকে জাস্ট কোথায় রয়েছে, 54 দিয়ে তো আসবে না, 51 নয়, 54 নয়, তো দেখো অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? আরে এই টাইপের প্রশ্ন তো রেলওয়ে এক্সামের কি বলবো সব থেকে প্রিয় প্রশ্ন, সব থেকে প্রিয় প্রশ্ন, কারণ ভরপুর মাত্রায় এই টাইপের প্রশ্ন আসে। তাই তো, চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে যে 24শে ফেব্রুয়ারি 2024 বা 2024 লিপিয়ার সাল দিয়ে দিয়েছে, বেশ ভালো কথা। আরে 25শে এপ্রিল 2024 তারিখে উত্তোলিত এত টাকার ওপর বার্ষিক এত পার্সেন্ট হারে সরল সুদ নির্ণয় করো। প্রশ্ন তো দিয়েছে একেবারে শানদার, বাট শানদার প্রশ্ন দিয়েছে মানেই তো তোমাদের ম্যাক্সিমাম টাইম কত বলো, 1 2 3 নাকি 3 সেকেন্ডে তোমরা সলভ করে আসতে পারবে। কিভাবে দেখো, তোমাদের এই যে পার্সেন্টেজ দিয়েছে না 6.75%, যদি তোমরা একে ফ্র্যাকশন করে দাও কত চলে আসবে, 25 দিয়ে 27 আর নিচে 4, মানে 27/4% চলে আসবে, 27/4% আসবে যদি ফ্র্যাকশন করে দাও। তাহলে এই তো অঙ্ক শেষ। এই দেখো 27-এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 পেয়ে গেছো, তো ডাইরেক্ট অপশন চেক করি কোনটা 9 দিয়ে ভাগ যাবে, যাবে না, যাবে না, যাবে না, ব্যাস অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বলো এবার 3 সেকেন্ড যে আমি বললাম ওটা ম্যাক্সিমাম টাইম এবার হয়ে গেল কিনা তাই বলো। এবার সবাই কি করবে বলো তো, যে এদের মধ্যে এর টোটাল দিন বের করে নেবে, যে 24শে ফেব্রুয়ারি তাই তো, তার মানে এখানে 5 31 আর 25 মানে 61 দিন। আচ্ছা 61 দিন একে 366 দিয়ে ভাগ করবে, কারণ যেহেতু এটা লিপিয়ার ইয়ার, তাই তো ভাগ করার পর কি হলো, এটা এর সাথে কি করবে, এবার এই পার্সেন্টেজ পার্সেন্টেজ কি করবে, গুণ করবে। তাহলে এত পার্সেন্ট পাবে কি ইন্টারেস্ট, কত টাকার উপর পাবে, 4000 টাকার উপর পাবে। এবার এই পুরোটা সলভ করবে, এই পুরোটা সলভ করবে, কি দরকার বলো, কি দরকার এত বড় এক্সামে পুরো রামায়ণ করার। কারণ এই কারণে বলি, দেখো যদি তোমার মধ্যে স্মার্টনেস তা যদি থাকে না, প্রশ্ন তুমি দেখা মাত্র সলভ করতে পারবে, আরামসে সলভ করবে। হ্যাঁ চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। 8 নাম্বার বলেছে চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট হারে 17 বছরে একটি টাকার পরিমাণ 3 গুণ। বেশ ভালো কথা। বলেছে 17 বছরে কত হবে, বলেছে তোমাকে 3 গুণ হবে, 3 গুণ। বলেছে কত বছরে ওই এই পরিমাণ 81 গুণ হবে, মানে 81 গুণ হবে তোমার কত বছরে, এটা বের করতে বলেছে। তো কিভাবে বের করবে, দেখবে এখানে যা দিয়েছে না তুমি এখানেও তাই নিয়ে আসো। তাই 81 কি আমি বলতে পারি যে 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 4 মানে 81, আর পাওয়ারে যেটা থাকে সেটাই হয় কি টাইম। তাহলে এই টাইমের সাথে টাইমকে গুণ করে দাও, ব্যাস তাহলে কত চলে আসবে 68 ইয়ার্স, যেটা কোথায় আছে দেখো অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। ব্যাস ক সেকেন্ড লাগলো বলো, মজা আসলো কিনা। তো দেখো যদি মজা আসে তো বলবো অবশ্যই কিন্তু এটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ কমেন্টের সাথে হাইপ অপশন থেকে প্লিজ একটু হাইপটা সবাই করে দিও, ওকে। চলো দেখো, কারণ তোমাদের জন্য তো এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি, এত সুন্দর 5G ট্রিক্স বলি যে এক্সামে কিভাবে তোমরা ম্যাথ সলভ করবে, যেটা তোমরা এফবিআই তে দেখতে পারো কিন্তু নাকি। তো চলো দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, যে এ বি সি এত 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 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছিল, বেশ ভালো কথা। বলেছে বি অর্জিত লাভের এত অংশ, বেশ। আগে দেখো বলেছে তাহলে এ আর সি এর অর্জিত লাভের মধ্যে পার্থক্য কত। বাহ, কার মধ্যে পার্থক্য বলেছে দেখো, আমি এই কারণে বলি যে প্রশ্ন আগে ভালো করে দেখো, হ্যাঁ, যে এ আর সি এর লাভের মধ্যে পার্থক্য বলেছে, তাহলে এ আর সি যত টাকা ইনভেস্ট করেছে সেই অনুপাতেই তারা প্রফিটও পাবে, তাই তো। তাহলে দেখো, আচ্ছা এখানে দেখো সবার শেষে একটা করে মিষ্টি আছে, তো মিষ্টি কেটে দাও, মিষ্টি কেটে দাও। তাহলে এ কত পেয়ে গেছো 134 আর বি 144, তাহলে দেখো এই সরি 244, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত চলে আসছে, তো ডিফারেন্সটাকে বের করে দাও। ডিফারেন্স চলে আসবে কত, ডিফারেন্স চলে আসছে দেখো 110। এ আর সি এর মধ্যে ডিফারেন্স কত পেয়ে যাচ্ছ ইনভেস্টমেন্টের, বলবে স্যার 110 ডিফারেন্স পেয়ে গেছি। আর 110 এর মধ্যে দেখো তোমাদের মিসাইল নাম্বার 11 পেয়ে গেছো,
মনে আছে আশা করি সবারই মিসাইল নাম্বার, কারণ আমি 7টা মিসাইল নাম্বার বলেছিলাম তোমাদেরকে যে 90% ম্যাথ তোমরা মিসাইল নাম্বার দিয়ে করতে পারো, তাড়াতাড়ি করতে হবে, সলভ তাড়াতাড়ি হবে, তাই তো? দেখো তাহলে দেখো যারা স্পেশাল ব্যাচ আছে তারা তো জানোই যে কিভাবে সলভ করতে হয় মিসাইল নাম্বার দিয়ে, তাই তো? দেখো তাহলে এখানে কত রয়েছে আমাদের 11, কত পেয়ে গেছো? বলবে স্যার 11 পেয়ে গেছি। তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করি, এবার কোনটা 11 দিয়ে ভাগ যাবে, কারণ ডিফারেন্স যদি আমরা এখানে 11 পেয়ে যাই, উত্তর যাই আসুক না কেন সেটাও 11 দিয়ে ভাগ যেতে হবে। তো দেখো 8 4 12, 12 থেকে 1 বাদ দিলে 11, চলো আমরা অপশন ডি তে পেয়ে গেছি। তো বাকি আর অপশন চেক করলাম না, বাকি আর অপশন চেক করার প্রয়োজনও নেই, কারণ 11 দিয়ে একটাই দেখতে পাচ্ছি ভাগ যাচ্ছে, বোঝা গেছে? দেখো এইভাবে ম্যাথ সলভ করবে। এবার যারা সঠিক স্মার্টনেস জানা তারা কি করবে, পিওর অঙ্ক সলভ করবে, অঙ্কটাকে চটকাবে, ব্যাস সময়ের বরবাদ। কি বললাম ঠিক তো? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে, এই নাও। বলেছে যে 4 জন পুরুষ কোনো একটি কাজ 10 দিনে করতে পারে। দেখো ম্যানের সাথে যদি তুমি ডেকে গুণ করো তাহলে কি পাওয়া যায়? বলবে স্যার ওয়ার্ক, কারণ দেখো ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি হয়, বলবে স্যার ম্যান ইনটু ডে, কারণ ম্যানের সাথে আমি ডেকে গুণ করলেই তো ওয়ার্ক পাবো। তাহলে দেখো 4 জন ম্যান বলেছে আমাকে কদিনে করবে, বলেছে 10 দিনে, তো এই না ওয়ার্ক পেয়ে গেছো। বলেছে যখন 3 জন মহিলা 16 দিনে, তাহলে চলো 3 ও ম্যান 16 দিনে করছে, তো ইকুয়াল দাও। এবার এখান থেকে যে কোনো একটা ওয়ার্ক তুলে নাও তোমার মন মর্জি। চলো আমি প্রথমটাকে নিয়ে নিলাম যে 4 জন ম্যান 10 দিনে, এটা এই ওয়ার্কটা নিয়ে নিলাম। এবার বলেছে এই ওয়ার্কটা কারা করবে, 6 জন মহিলা আর 5 জন পুরুষ, তাহলে 6 ওম্যান প্লাস 5 কি বলেছে ম্যান, এরা করবে। তাহলে এবার এম আর ডব্লিউর মানটা তোমার এখানে বের করতে হচ্ছে, তাই তো? এম আর ডব্লিউর মানটা বের করবে কোথা থেকে, এখান থেকে বের করো। নাও কাটো, 4 দিয়ে 4 4 16, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে 5, তার মানে এম বাই ডব্লিউ ইকুয়াল টু 6/5। তার মানে এম এর মান 6 পেয়েছো, ডব্লিউর মান 5, তাহলে বসিয়ে দাও এম এর জায়গায় 6, ডব্লিউ জায়গায় 5, আর এখানেও 5। তাহলে উপরে আসছে কত আমাদের, 4 গুণ 6 গুণ 10, আর নিচে 5 6 30, আর 5 5 কত চলে আসছে, বলবে স্যার 25 মানে 55, 55 চলে এসছে। তো পূর্ণ সংখ্যায় চলে আসছে, পূর্ণ সংখ্যায় তো নেই এখানে। হ্যাঁ, তো চলো একটু দেখা যাক কোথাও ডাটা একটু কোথাও কিছু গন্ডগোল হয়েছে কিনা। যে 4 জন পুরুষ 10 দিনে করছে, 3 জন মহিলা 16 দিনে করবে, 3 জন ওম্যান 16 দিন ওই কাজ সম্পন্ন করতে পারে। বেশ, তো কাটো যে, তাহলে এখানে টোটাল আমরা কাজ পেয়ে গেছি। 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 চলে আসবে, 2 দিয়ে কাটছি 2, 2 দিয়ে 5, তাহলে 3 দুগুণে চলে এসছে কত আমাদের এখানে 6, 6/5। তো এম এর মান তো 6 আর ডব্লিউর মান 5, তাহলে 5 6 30 আর 5 5 25 মানে 55, নিচে 11 চলে এসছে, নিচে 11 চলে এসছে, মানে তার মানে 11 তো পূর্ণ সংখ্যায় আসতে হবে, পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। বলেছে যে 6 জন মহিলা এবং 5 জন পুরুষ একই কাজ কত দিনে করবে, তার মানে কাজ তো আমাদের সেম। আচ্ছা এখানে এম রয়েছে, হ্যাঁ এখানে একটু দেখো আমাদের গন্ডগোল রয়েছে, কারণ এখানে এম রয়েছে, তো তো এম এর জায়গায় তো আমরা কত লিখবো, 6 এম এর মান, তো এম এর মান 6 লিখবো এখানে, বোঝা গেছে? এবার এবার চলো ক্লিয়ার দেখো, তাহলে কত হচ্ছে তোমাদের এখানে, 5 6 30 আর 5 6 30, 30 30 60, তাহলে এখানে 60 দাও, 6 10 60, 60 ক্যান্সেল আউট করে দাও, তাহলে 4 4। এবার দেখো কোথায় আছে, অপশন সি, তো অপশন সি কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার হয়েছে? এবার চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 5% ভোট অবৈধ ছিল, বিজয়ী প্রার্থী এত ভোট পেয়েছিলেন এবং পরাজিত প্রার্থী এত ভোট পেয়েছিলেন। তার মানে এখানে দুজনারই কত ভোট পেয়েছে সেটা দিয়ে দিয়েছে, তাহলে দুজন মিলে টোটাল কত ভোট পেয়েছে, বলবে 3 8 এত ভোট পেয়েছে দুজন মিলে, এত ভোট। 5% যদি অবৈধ হয় তাহলে 95% বৈধ হতে হবে, 95% বৈধ, তার মানে 95% ভোট মানেই তো তোমার 3800 ভোট। তাহলে বলো 95% এর ভ্যালু যদি এত হয় তাহলে 100% এর কত চলে আসছে, 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটো কত চলে আসছে, বলবে 5 20 100, 5 দিয়ে 19, 19 দিয়ে কেটে দাও 2, ব্যাস তাহলে লিখে দাও টোটাল ভোট, তাহলে আমরা পেয়ে গেছি কত, 4000। তাহলে টোটাল ভোট পেয়ে গেছো 4000 পেয়েছো। এবার আগে পড়ো কি বলেছে,
বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ পেয়েছেন? আরে মোট ভোট কত? 4000। তো 4000 ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? বিজয়ী প্রার্থী পেয়েছে 2200 ভোট। 2200 ভোট পেয়েছে। তো লেখো 2200 ভোট। তাহলে শতকরায় কত হচ্ছে নাও। তো এবার কাটো, 30 এখান থেকে কেটে দাও, 2 দিয়ে কাটো, 2, 2 দিয়ে 5, 2 দিয়ে কেটে দাও 11। তো কত চলে আসলো? 5 11 55। তো কোথায় 55? 2 দুগুণ 4, আচ্ছা 5 দিয়ে কেটেছি 5 19, 5 দিয়ে 20, 19 দুগুণ 38, 2 দুগুণ 4000 ভোট। তা বলেছে আচ্ছা বিজয়ী প্রার্থী বলছে আমাদের এখানে পরাজিত প্রার্থী রয়েছে। আচ্ছা ঠিক আছে চলো, বিজয়ী প্রার্থী যদি বলে তাহলে তো 55% হয়ে যাচ্ছে না, কিন্তু আমাদের চেয়েছে পরাজিত প্রার্থী। তাহলে পরাজিত প্রার্থী তো 1600, তার মানে 4000-এর মধ্যে 1600 পাবে, 1600, কারণ পরাজিত বলেছে আমাদের এখানে। তো শতকরায় বের করে দাও। এই না, তো এবার কাটো, দেখো 4 4 16 আর 4 10 40, আর 40% অপশন বি কারেক্ট আনসার আসবে। বোঝা গেছে? বলো এবার ক্লিয়ার? তো চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। হ্যাঁ, বলেছে 600 মিটার লম্বা, 600 মিটার লম্বা একটি ট্রেন 1200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 36 সেকেন্ডে পার করে। বেশ ভালো কথা। পার যদি করে তার মানে একটা ট্রেনের স্পিড রয়েছে। তো আমরা এখানে এই দাঁড়ি পর্যন্ত কিন্তু কোনো স্পিড নেই, তাহলে স্পিডটাকে বের করতে হচ্ছে। স্পিড কি? ট্রেনের দৈর্ঘ্য আর বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুজনকে যোগ করলে তো ডিস্টেন্স পাবে, ডিস্টেন্স পাবে। তাহলে 1200 আর 600 চলে এসছে 1800। 1800 কে টাইম দিয়ে ভাগ করে দাও, কারণ ডিস্টেন্স কে যদি টাইম দিয়ে ডিভাইড করে দাও তবেই তো তুমি স্পিড পাবে। তো কত স্পিড চলে আসছে? তো দেখো স্পিড বের করো, নাও কত চলে আসবে? বলবে স্যার 50, 50 মিটার পার সেকেন্ড পেয়ে যাবে কি তুমি স্পিড। তাহলে এত ট্রেনটার স্পিড পেয়ে গেছি যে ট্রেনটা এত স্পিডে যাচ্ছে। তো যাচ্ছে, বেশ ভালো কথা। আগে বলেছে যে এত মিটার লম্বা একটি সেতু, এই যে ট্রেন সেতুকে পার করবে, তাহলে এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগফল হবে কি টোটাল ডিস্টেন্স। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 600 আর সেতুর হচ্ছে 2200, মানে 2800। টোটাল ডিস্টেন্স হয়ে গেছে 2800। আর এই ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দাও তবে তুমি কি পেয়ে যাবে? টাইম। তো সুন্দর করে কাটো, 0 0 কাটো, নাও 5 5 25, 25 5 দিয়ে তো এদেরকে কাটো, কাটো 6, মানে অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার? 56 সেকেন্ড আগে দেখো প্রশ্ন। দেখো এই প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ লাইনও বিগত কয়েক বছর ধরে এসছে, রেলওয়ে এক্সামও আসে, এসএসসির এক্সামও আসে, সমস্ত এক্সামের জন্য এই টাইপের প্রশ্ন একেবারে ফেভারিট প্রশ্ন। তো কিভাবে সলভ করবে আমি এর আগেও তোমাদেরকে দেখেছি যে এই টাইপের প্রশ্ন তোমরা না দেখা মাত্রই জাস্ট মজার ছলে আনন্দে সলভ করে আসবে। যে কি বলবে স্যার, বলে দিয়েছিলাম তোমাদেরকে আগে যে তোমরা কি করবে, সি কে না জিরো ধরে নেবে। সি কে যদি জিরো ধরে ক্যান্সেল আউট, এ ক্যান্সেল আউট, সি যদি এখানে জিরো হয়, জিরোর সাথে এ গুণ করলে তো জিরোই, তো এ ক্যান্সেল আউট, এখানেও ক্যান্সেল আউট। তাহলে এবার এখানে কার মান বের করতে হচ্ছে আমাদের? বলবে স্যার আমাদের এ বির মান বের করতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছো, ফর্মুলা বসিয়ে দাও যে স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? 160। এবার দেখো এ প্লাস বি এর মান এখানে কত পেয়েছো? 16। তাহলে 16 যদি এখানে লেখো 16 বর্গ 256, 256 মাইনাস 2ab ইকুয়াল টু 160। 256কে ওপাশে দিয়ে দাও তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু 256 থেকে 160কে মাইনাস করে দাও 6, এখানে 9, 96 চলে আসবে। মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কেটে দাও তাহলে 48 দুগুণ 96, তাহলে এ বি ইকুয়াল টু চলে আসছে 48। আর 48 দেখো অপশন বি রয়েছে, তো অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? বলো এবার মজা আসলো কিনা যে এই টাইপের প্রশ্ন এতটা সহজভাবে করা যায় নাকি? দেখো যদি লজিক ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো যে একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই বলবো যে ফিউচার রাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে চলো দেখো তাহলে এবার 14 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড়। পূর্ণ সংখ্যা বলতে 0 থেকে স্টার্ট হয়। দেখো এই জায়গাটাই কিন্তু সবাই ধরতে পারে না, আর যারা ধরতে পারে না তারা এই টাইপের প্রশ্ন সলভ করে আসতে পারে না, তারা ভুল উত্তর করে আসে।
পূর্ণ সংখ্যা বলেছে, তার মানে আমাদের 0 থেকে স্টার্ট হতে হবে, 0 1 2 এভাবে। কটি বলেছে? 14টি। তার মানে এভাবে আমাদের কত পর্যন্ত যাবে স্যার? 13 পর্যন্ত যাবে। তবেই তো তোমরা এখানে 14টি পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। তাহলে এবার কি বলেছে তোমাকে? এখানে গড় বের করতে বলেছে। তো গড় কিভাবে বের করবে, তাই না? কিচ্ছু না মাই ডিয়ার ফ্রেন্ডস, কিচ্ছু না। আরে লাস্ট যে সংখ্যা থাকবে তাকে তোমরা দেবে 2 দিয়ে ভাগ। যদি সংখ্যা এরকম ক্রমাগত হয় তবে লাস্ট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবে, ব্যাস। অপশন এ কারেক্ট আনসার, আর কিছু না। প্রশ্ন দেখবে আর গুলির বেগে এক্সামে সলভ করে আসবে, বোঝা গেছে? দেখা মাত্র মানে প্রশ্ন সলভ। হ্যাঁ, বলেছে পুলিশ শব্দের অক্ষর দিয়ে কত ভিন্ন শব্দ তৈরি করা যায়? বলো এবার, কটা ভিন্ন শব্দ তৈরি করতে পারবে এই পুলিশ শব্দটি দিয়ে? বলবে স্যার প্রথমে কি করব, যে এখানে গুনবো কটা লেটার আছে। স্যার আমাদের এখানে 6টা লেটার আছে, 6টা লেটার আছে, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল। বা 6 ফ্যাক্টোরিয়াল বলতে বলে স্যার 1 থেকে 6 পর্যন্ত ক্রমাগত গুণ, 1 থেকে 6 পর্যন্ত ক্রমাগত গুণ, তো আর তো কিছুই নয়। তাহলে কত চলে আসছে দেখো, 5 6 30 আর 3 4 12, 12 24, মানে 720। তো লিখে দাও 720। তার মানে 720 রকম ভাবে তোমরা লিখতে পারছো, যেটা অপশন সিতে রয়েছে। বোঝা গেছে? পারবে তো এবার এই টাইপের প্রশ্ন যদি তোমাদের এক্সামে আসে আরামসে সলভ করে আসতে? 100% পারবে নাকি? তো কেমন লাগলো বলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই বলবো সবাই এই ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।